আজকে এটুকু স্পষ্ট করে বলতেছি যে প্রশাসনের প্রতি সম্মান রেখে আজকের এই বাহাসটি স্থগিত করা হয়েছে, যার কারণে এই বাহাসটি সংগঠিত হয়নি। প্রশাসনের প্রতি সম্মান রেখেই আমরা এই অঞ্চল থেকে প্রস্থান করব ইনশাআল্লাহ। আলাউদ্দিন জিহাদিরা হলো খাটের নিচে লুকালুকি। যদি হিম্মত থাকতো আজকে মধুপুরের মাটিতে যে ওলামায়ে কেরামকে এজিদের সন্তান বলা হয়েছে, এই বেদাত প্রচলিত মিলাদ কিয়াম না করার কারণে যে ওলামায়ে কেরামকে হক্কানি আলেম ওলামাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, আজকে আলেম ওলামাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, আলাউদ্দিন জিহাদিরা তোমরা কোন গর্ত বানিয়েছ? খাটের নিচে লুকায় বলে মরে মিনাল ঈমান। যাদের লজ্জা নাই, শরম নেই, তাদের কিসের এবার ঈমান আসছে? তাদের কোনো ঈমান নাই। যারা নবীর হাদিস নিজের মন করা বানায়, বানিয়ে ফতোয়াবাজি করে, জায়েজ বলে, এরা তো মুসলমানই না। এরা আবার কিসের মুসলমান? এরা আবার কিসের আলেম? বাংলাদেশের সবচেয়ে কম দামি জুতা কোনটি? বার্মিজ। এর চাইতে কম দামি জুতা মনে হয় নাই। বার্মিজ এক জোড়া জুতা নেবেন, নিয়া এদের গালে, দুইটা গালে ইচ্ছা মতন ফিটাইবেন, যেখানে পাবেন সেখানেই দোলানি দিবেন। কারে কারে দোলানি দিবেন? ওই যে সিন্নিউলা, টাঙ্গাইল মধুপুর মহিষপাড়া গ্রামে 2 তারিখের নকশাবন্দি আর হলো জিহাদি নাম দিছে, শয়তানের জিহাদ নকশা, শয়তানের নকশা। লাইভে তারা কইছিল, আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, যে কোনো কারণে আজকাল লাইভটা হচ্ছে, বাহাসটা হচ্ছে না, আর আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এখনো পর্যন্ত কাউমে উলামায়ে কেরাম কেউ এখানে আসে নাই, তাই আমরা এখন বিদায় নিতেছি। এই সিন্নিউলারা, ডেক্সিউলারা, এরা মহিষপাড়া যায় নাই। মহিষপাড়া থেকে 4-5 কিলোমিটার ভিতরে ওই গ্রাম থেকে, ওই এক দরবার থেকে তারা একটু লাইভে যায়, মানুষের কাছে উস্কানি দিয়া ওইখান থেকেই বাগছে। কোন জায়গা বহস হওয়ার কথা ছিল আপনারা একটু জায়গা দেখে আসেন, শুনে আসেন। একটা ভিডিও, এই ভিডিওটা আপনারা সুন্দর করে দেখবেন, লাস্ট টু একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইঞ্চি টানবেন না, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দায়ী থাকবেন। সুন্দর করে শুনবেন, শোনার পর এরপর জুতা নিয়ে এদেরকে পিটাইবেন। আর তাদের ভিডিও দেখেন ওরা কি বলছিল, ওদের ভিডিওটাও দেখেন, আর কাউমিওয়ালাদের ভিডিওটা শুনেন আপনারা, যে মহিষপাড়া গ্রামের যুবকরা, মুরব্বীরা কি বলতেছে, তাদেরকে, তাদের এই সিন্নিওয়ালাদের চেহারা ওইখানে দেখছিল কিনা, ওদের চেহারা দেখা গেছিল কিনা, ওই গ্রামে গেছিল কিনা, যেখানে বাহাস হওয়ার কথা ছিল ওইখানে ওরা গেছিল কিনা, উপস্থিত হয়েছিল কিনা, ভিন্ন একটা গ্রাম থেকে তারা দরবার থেকে ওইখান থেকে পলায়ন করছে, এটা শুধু দেখবেন। আর এদেরকে যেখানে পাবেন সেখানেই জুতা ফিটা করবেন। এই জুতা কথা বলাটা সাহস কোথায় থেকে জোগাইলো? মানে এদের মিথ্যা বলার কারণে। আমরা যাচাই বাছাই করেই জুতারা হাতে নিয়েছি এদেরকে পিটানোর জন্য। কিন্তু তাদের যে কোনো লোক, আমি এই মাঠেই আসলে কেউ এই মাঠে এরা আসেনি, অন্য পাবলিক আছে, কোনো লোকজন কোনো মলাডলনাগর মাঠে আসেনি। মিলাদ বিরোধী কোনো না, মিলাদ বিরোধী না, মানে কোন লোকই যে মাঠে ঘর করে এরা কেউ আসেনি, তারা বাইরে অবস্থান করছে। মিলাদ কিয়ামের পক্ষে যে সমস্ত আলেমরা আসছিল, এই আলেমগুলা কোথায় অবস্থান করছে, কোথায় আপনি কি দেখছেন কিনা তাদেরকে? এই আলেমগুলো আসছিল আপনার আমাদের এই মোশমারা প্রাইমারি স্কুল হইতে 1-1.5 কিলোর মতো দূরে শালিকা বাজার হইতে দক্ষিণ সাইডে আজিজ মৌলানার খানকায় অবস্থান করেছিল। তারা এসেছিল ফজর আজানের দিক দিয়ে আসছিল রবিবারে 2 তারিখে। আমরা সেখানে উপস্থিত ছিলাম, তার সাথে হাত মুসাফা করেছি, সে আমাদের মাথা হাতিয়ে দিয়েছে। তাদেরকে দেখছি সেখানে উপস্থিত ছিলেন আলাউদ্দিন জিহাদি, নকশাবন্দি, আরো অনেক মাওলানা উপস্থিত ছিল, তারা সেখানে অবস্থান করেছিল।
মিলাদ কিয়ামের পক্ষে যে মাওলানা আসছিল, মাওলানা আলাউদ্দিন জিহাদি, আপনি কি ওনাকে দেখছেন এবং উনি কোথায় অবস্থান করছিল? উনি মিলাদ কিয়ামের ব্যাপারে যে লোকগুলো আসলে আসছিল, বিভিন্ন আলেম ওলামা আসছিল, মুফতি আলাউদ্দিনের সাথেও অনেক ওলামা ছিল। তো ওনারা এখান থেকে 1.5 কিলো হবে, বড় জোর বেশি হলে আজিজ মৌলানার বাড়িতে খানকায় মুজাদ্দেদিয়া, ওখানে তারা অবস্থান করছিল। ওখানে তারা মিলাদ কিয়াম করছে, পুলিশ প্রশাসনও গেছিল, সেটা আছে। ওইখানে তারা খানা দানা খাইছে। বেলা 3টার দিকে ওনারা বিদায় নিয়েছে। আমরা অনেক লোকই দেখতে গেছিলাম। তাহলে মহিষমারাতে মিলাদ কিয়ামের বিপক্ষে কোনো মাওলানা আসছিল না? মহিষমারা এখানে যে মিলাদ কিয়ামের ব্যাপারে যে কথাটা ছিল, বিপক্ষের কোনো লোক মহিষমারা না, আউসনারা ইউনিয়নের ভিতরে বা মহিষমারা ইউনিয়নের ভিতরে তাগরে কোনো চেহারা কেউ দেখেও নাই, কেউ বলতেও পারবে না যে আমরা ওনাকে দেখছি। তারা আমাদের এখান থেকে 16 কিলোমিটার দূরে মধুপুর কোন এক মাদ্রাসায় বলা অবস্থান করেছিল। তারা এখানে কেউ আসে নাই মিলাদ বিরতি, আমরা তাদেরকে দেখিনি, কেউ দেখে নাই। মধুপুর উপজেলার পশ্চিম মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত 2 জুন যে ইসলামের একটা মীমাংসিত বিষয় মিলাদ এবং কিয়াম, যেটার পক্ষে এবং বিপক্ষে বাহাজ হওয়ার কথা ছিল, সেই বাহাজে আপনার সুন্নি যে আলেম, এই সুন্নি আলেমরা এখানে এসে যে অবস্থান করছিল, আপনি ওটা দেখছেন কি? জি দেখছি। তারা কোথায় অবস্থান করছিল? আমাদের এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, বাড়ির ঠিকানা আজিজ মৌলানার বাসায়। গ্রামের নাম হলো মহিষমারা শালিকা, দক্ষিণ পাড়া। তো এখান থেকে এই দূরত্ব কত? 1.5 কিলোমিটার। আপনি কি কোন কোন আলেম মাওলানা আসছিল এদেরকে চিনেন কিনা? যে আলাউদ্দিন জিহাদি ছিল, ওনার সাথে আমি সাক্ষাৎ করেছি, হাত মোসাফা করছি। আরো যারা ছিল তাদেরকে চিনেন? না, তাদেরকে তেমন আমি রেস্টু চিনি না, অনেকটি ছিল আর কি মৌলানা। ওনারা কত সময় ছিল? ওনারা মোটামুটি ভালোই সময় ছিল, দুপুর 3টা পর্যন্ত ছিল। আচ্ছা। এবং মহিষমারা কি এই মিলাদ কিয়ামের বিপক্ষে যে যারা অবস্থান ছিল, যে আলেম ওলামারা, ওনারা কি মহিষমারা আসছিল কিনা? ওনারা মহিষমারা আসে নাই, এবং তারা মহিষমারা থেকে দূরত্ব হলো 16 কিলোমিটার দূরে মধুপুর থেকে ওনারা অবস্থান করছে। আমরা শুনছি বা ওনাদের ভিডিও ফুটেজ দেখছি আমরা। আপনাদের মহিষমারা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যে বাহাজ হওয়ার কথা ছিল 2 তারিখে, আপনার মিলাদ কিয়ামের পক্ষে এবং বিপক্ষে, এই মিলাদ কিয়ামের পক্ষে যে সমস্ত আলেমগুলো আসছিল, আপনারা কি তাদেরকে দেখছেন কিনা? হ্যাঁ, আপনার ওলামা গ্রাম যখন আসলো, তারা আমাদের সরাসরি মহিষমারা প্রাইমারি স্কুল মাঠে চলে আসবো। তাদের আস্তে আস্তে ফজরের আজান হয়ে গেছে, এরকম টাইমে তারা পৌঁছেছে। আগের দিন আবার প্রশাসন আমাদেরকে বাধা দিল, প্রশাসনের অনুমোদন নাই, সভাটা হবে না। ওনারা পরে মাঠে না পৌঁছা আমাদের মহিষমারা থেকে 1-1.5 কিলো দূরে শালিকা দক্ষিণ পাড়া আজিজ মৌলানার খানকায়, ওইখানে তারা অবস্থান করলো। অনেক বড় মাওলানা, অনেকের নাম শুই না, তারকে দেখতে গেল। আমি অবশ্য যাই নাই, আমাদের এলাকা থেকে অনেক লোকজন গেল। আলাউদ্দিন জিহাদিয়ার নাম শুনে তো মানুষ আসলে ধরে রাখার মতো না। সবাই তাদের সাথে কথা বলছে, মিলাদ কিয়াম করছে, হ্যান্ডশেক করছে, হাফিজা করছে, কথাবার্তা বলার পরে আসলো। পরের দিন সকালবেলা যেদিন প্রশাসন আসলো এখানে, তারপরে এখানে কোনো লোকজন নাই, তখন মাঠ ফাঁকা। প্রশাসন জিজ্ঞাসা করলো যে মৌলানা আছে কোথায়, আমরা ডিটেলস তাদেরকে বলে শালিকা দক্ষিণ পাড়া আজিজ মৌলানার খানকা, তারা সেখানে অবস্থান করছে। ওনারা এখান থেকে প্রশাসন ওইখানে যে তাদের সাথেও মৌলানার সাথে কথা হয়েছে, আলোচনা হয়েছে। তারপরে বেলা 3টা পর্যন্ত অবস্থান করার পরে তারা সেখান থেকে বিদায় হয়েছে। তাহলে মহিষমারাতে কি মিলাদ কিয়ামের বিপক্ষে কোনো আলেম দেখছেন আপনারা? মহিষমারাতে মিলাদ কিয়ামের বিপক্ষে যে লোকজন, তারা কেউ এখানে আসেও নাই। মহিষমারাতে না, মোটামুটি 10 কিলোর ভিতরে তাদের ছায়া কেউ দেখে নাই। 2 দিন আগের থেকে তারা খুব লাভ থাকবো, আসবো, কিন্তু 1 দিন আগের থেকে তাদের কোনো অবস্থান এখানে নাই, তারা আসেন।